সারা রাত মাথা ব্যথা, মানে যতক্ষণ ওই ওষুধের রিয়াকশনটা ছিল ততক্ষণ আমার মাথাটা ঠিক ছিল না, তারপর থেকে সারা রাত মাথা। কি সুন্দর লাগছে ডালিয়াগুলোকে। এই যে আমরা বসে পড়েছি কাটাকুটি খেলার জন্য। আমি প্রথমে দিচ্ছি, ঠিক আছে? নে। হাই ফ্রেন্ড, গুড মর্নিং। আমি সৌমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পথ চলা। তো এখন বাজে সকাল 10:30। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো বাবানের তো ছুটি আছে স্কুল, তাই জন্য বাবান এখন রাফিদের বাড়িতে গেছে খেলতে। তো এখন 10:30 বেজে গেছে, আমাদের সকালের টিফিনটাও হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে সকালে টিফিন করলাম হচ্ছে খিচুড়ি, প্রসাদ খিচুড়ি, কারণ কালকে তোমার হচ্ছে দিদির বাড়িতে, মানে আমার ননদের বাড়িতে পুজো ছিল। তো বজরংবলী পুজো ছিল, তো সেখান থেকে আর কি দিদিভাই গেছিলো, আমি যেতে পারিনি, আমার প্রচণ্ড কালকে শরীর খারাপ ছিল, তো সেই জন্য যেতে পারিনি। দিদিভাই গেছিলো, তো সেখান থেকে প্রসাদ পাঠিয়েছে দিদিরা। তো সেই প্রসাদ এখন সকালবেলা খেলাম আর কি, টিফিন হিসেবে সবাই খেয়ে নিলাম। তো যাই হোক, সকালে খাওয়া দাওয়া তো সেরে নিয়েছি, এখন রান্নাঘরে গেছি। রান্নাঘর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, ওদিকে তোমার ভাত এখনও বসায়নি, মানে চাল ঢাল ধুয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে তোমার তরকারি বসিয়েছি। তরকারি কি বসিয়েছি? বাঁধাকপি বসিয়েছি। আর ভাতটা আমি তো আগেও বলেছি যে আমি চাল ঢাল ধুয়ে রেখে দিই, যাতে আমার তাড়াতাড়ি একটুখানি ভাতটা হয়ে যায়। তো যেটা বলছিলাম যে কালকে সত্যি সত্যি মানে এত শরীর খারাপ ছিল, মানে কি বলবো, মানে কালকে না, মানে পরশুদিন তোমার হচ্ছে মাথা ধরেছিল, এরকম সময় থেকে আর কি মাথাটা ধরেছে। তো হালকা হালকা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি সব কিছুই করেছি, মানে বাবানকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সব কিছুই করা হয়েছে। তো পরশুদিন রাত্রেবেলা, মানে বাবানকে পড়তে বসার পর, তখন মানে আমি বাবানকে লেখা দিচ্ছি, আমি পারছি না, এত প্রচণ্ড মাথা ব্যথা করছে। তো তারপরে তো বাবান লিখছে পাশে, আমি বলছি বাবান আমি একটুখানি পাশে বসছি, তুমি, মানে শুয়ে পড়েছি আমি, শুনছি তুমি লেখো। এত মাথা ব্যথা করছে, মাথা তুলতে পারছি না, কিছু করতে পারছি না। তো আমি ভাবলাম যে ঠিক আছে, হয়তো সে মাথা যন্ত্রণা এমনি। তো আমি মাথা যন্ত্রণা একটা ওষুধ আছে, সেটা না খেলে আমার কমে না। তো যেটা স্যারিডন, সেটা না খেলে কমে না। তো যাই হোক, আমি গ্যাসের ওষুধ খেলাম। তো সব কিছু খাওয়ার পর একটু ঠিকঠাক লাগলো। একটু ঠিকঠাক লাগলো। যাই হোক, দুপুর মানে রাত্রেবেলা খাবার দিয়েছি, বাবাকে খাইয়েছি। তো শুয়েছি সারা রাত মাথা ব্যথা, মানে যতক্ষণ ওই ওষুধের রিয়াকশনটা ছিল ততক্ষণ আমার মাথাটা ঠিক ছিল না, তারপর থেকে সারা রাত মাথা ব্যথা। আমি এপাশ ফিরছি, মাথা ব্যথাও আমার এদিক ওদিক করছে, এরকম ব্যাপার, মানে প্রচণ্ড। কালকে সারা দিন আমি খুব কষ্ট পেয়েছি, সারাদিন শুয়ে টুয়েছিলাম। ওই দেখো মাথায় পুরো তেল দিয়েছি, মা বলছে চপচপ করে তেল দে। তো যাই হোক, ওই মার কথা শুনে আর কি তেল দিয়েছি। আজকে আমি শ্যাম্পু কিছু করিনি, তো ভাবলাম মাথা ব্যথাটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, তো ওই জন্য শ্যাম্পুটা করিনি, শ্যাম্পুটা ভাবলাম কালকেই করব। তো এত মাথা ব্যথা করছিল, তো কালকে রাত্রেবেলা তো একটা ওষুধ খেলাম, ঠান্ডা লাগার ওষুধ। তো সেই ওষুধটা খেয়ে তোমার সঙ্গে তোমার হচ্ছে প্যারাসিটামলও খেয়েছিলাম। সেই ওষুধটা খেয়ে একটু ঠিক আছে, কিন্তু এখনও মনে হচ্ছে কী বলতো, একটা মানে মাথা ব্যথাটা চলে গেছে, কিন্তু একটা রেস্টটা রয়ে গেছে, এরকম ব্যাপার। মানে আমি যদি বেশি মাথাটা করি, বেশি চিৎকার করি, মনে হয় মাথাটা আবার ব্যথা হতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সকাল থেকে নর্মালি আছে। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তো আজকে চুলের শ্যাম্পুটাও করলাম না, যেহেতু মাথা ব্যথাটা এখনও পুরোপুরি যায়নি। এই হচ্ছে ব্যাপার, ঠান্ডা লাগার থেকেই হয়তো হয়েছে। তো চলো রান্নাবান্না সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো বাবান আর মাম্মাম এখানে রান্নাবাটি খেলতে বসেছে, এই দুজনে কতক্ষণ এক থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। কি আনতে যাচ্ছিস বাবান? ওটা কি সিম? খুঁজে পাচ্ছে না কিচ্ছু। মাম্মাম কি রান্না হচ্ছে? কি রান্না হচ্ছে? খাসি, বাবা। আচ্ছা, আর বাহ, হ্যাঁ আমিও রান্না করছি। আমার বাঁধাকপি এখনো মজছে, বাঁধাকপিটা অনেকটা, এই দেখো মজে এতটা এসছে, অল্প অল্প দিয়ে হয়েছে, ছোট কড়াই তো, এখনো অনেকটা বাকি। আর বাঁধাকপি করতে হেবি সময় লাগে।
অনেকটা বাঁধাকপি, একটা বাঁধাকপি, এই যে একটা বাঁধাকপি নিয়েছি, 10 টাকা নিয়েছি বাঁধাকপিটা, কিন্তু বাঁধাকপিটা থেকে অনেকটা বেরিয়েছে। মানে ভেতরটা বেশ ঠাসা ছিল, মানে ফাঁপা টাইপের না, ঠাসা ছিল একদম। রান্না বান্না তো হয়ে গেছে, এখন একটুখানি বাবানকে নিয়ে স্কুলের আই কার্ডের জন্য ছবি লাগবে, সেই ছবি তুলতে গিয়েছিলাম। তো সেই ছবি তুলে এইমাত্র আসলাম। রান্না বান্না হয়ে গেছে, এখন যাচ্ছি একটু বাড়ির দিকে। বাড়িতে যাব, গিয়ে দেখবো ছাদের কি পরিস্থিতি রয়েছে, কারণ কালকে যেতে পারিনি। পরশুদিন বিকেলবেলা গেছিলাম, না পরশুদিন বিকেলবেলাও আর যাইনি, যেহেতু বৃষ্টি হয়েছিল জল দিতে আর হয়নি, তাই পরশুদিন বিকেলবেলাও আর যাইনি। তো কালকে তো পুরো দিনই যাইনি, আজকে একটু যাবো, যে যাই দেখি কি গাছগুলোর কি অবস্থা, গাছগুলো কতটা বড় হলো, কি হলো না হলো, একটু যাব। তো চলো যাই। বাড়িতে চলে এসে ছাদে চলে এসেছি। ছাদে এসে দেখছি ছাদের হাল তো বেহাল অবস্থা, চারিদিক পাতা পাতা হয়ে আছে, ধুলো বালি, ঝাড় দেওয়া হয় না। তো এই দেখো চারিদিক পাতা পাতা নোংরা, ওই যে দেখতে পাচ্ছ। আর এই যে সেই গাছগুলো, যেই গাছগুলো আমি আগের দিন বসিয়েছিলাম, সেই গাছগুলো কিন্তু ভালোই বেঁচে উঠেছে। এই যে এই একটা, এটা তো তোমার হচ্ছে চাল কুমড়ো আছে, এটাতে শশা, এগুলো ভালোই হয়েছে। এগুলো একটু বড় হলে আমি একটা সাপোর্ট দিয়ে দেবো, সেটাকে ধরে উঠবে। কিন্তু এখানে টমেটো গাছটা একটুখানি নিতেই গেছে, এই টমেটো গাছটা, এই যে এই টমেটো গাছটাকে না একটা জায়গা থেকে তুলে এনে লাগানো হয়েছিল, বুঝতে পারছি না, হয়তো বেঁচে যেতে পারে। এই গাছটা বেঁচে গেছে, এই গাছটা এখনো অবধি কোনো কিছু হচ্ছে না, দেখতে পাচ্ছি না। তো এই যে এখানে ক্যাপসিকাম চারাগুলো বড় হয়ে গেছে, এগুলোকে তুলে অন্য টবে লাগাতে হবে। তো অনেক কাজই পড়ে আছে ছাদে, ভাবছি কালকে থেকেই সমস্ত কিছু শুরু করব। আজকে শুধু ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে রাখি, কারণ মাটিও তৈরি করতে হবে, মাটিও নেই কিছু। তো দেখা যাক। আর আমাদের এই যে দেখো এই মুসুম্বি লেবুর গাছটা, এটা মুসুম্বি লেবুর গাছ, এটাতে অনেক প্রচুর ফুল এসছে এই গাছটাতে, আর এরকম ছোটো 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 ধরেওছে, এখন জানি না কতদূর কী হবে। তো যাই, এখন নিচে যাই, এখন রোদের মধ্যে বেশিক্ষণ থাকবো না বাইরে, মানে রোদটা বেশিক্ষণ লাগাবো না মাথায়, কারণ একটু আগে রোদের থেকে ঘুরে আসলাম, আবার যদি মাথা ব্যথা ব্যথা করে, এখন মাথা ব্যথার ভয়টা আমার প্রচণ্ড হচ্ছে, কালকে যা কষ্ট পেয়েছি আমি। তো মা বলছিল আজকে নার্সারিতে যাওয়ার কথা, নার্সারিতে যাবে বলছিল, তো দেখি যদি যায় তো খুব ভালো হয়। বাবা আসলে সেটা জানা যাবে, বাবার কাজ বুঝে, মানে বাবার যদি তাড়াতাড়ি চলে আসে তাহলে যাব। আসলে গেলে নার্সারিতে যেতে না খুব ভালো লাগে যেতে, তো বাবা আসুক তারপরে দেখি কি হয়, সেই বুঝে। খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া করে এখন রেস্ট নেওয়ার জন্য বসেছি। তো আবার এদিকে মা ফোন করলো, যে বাবা ফোন করেছিল, বাবা বলছে যে যাবে হয়তো নার্সারিতে, কিন্তু বাবা এখনো আসেনি কাছ থেকে। বাবা যদি আসে তারপরে বেরাতে পারবো, তার আগে বেরাতে পারবো না। যদি দেরি হয়ে যায় আসতে তাহলে আর যাওয়া হবে না, আর যদি তাড়াতাড়ি মানে চলে আসে, এখন মোটামুটি বাজে 3টে। এবার আমার ঘড়ি স্লো হয়ে গেছে, 3:17 বাজে, তো আমার ঘড়ি তো 2:05 হয়ে আছে। তো দেখি কি করা যায়। তখনই বলছিলাম যে বাবা আসলে রেডি হব, তো বাবা তখনই ফোন ঢুকছিল যখন তোমাদের সাথে কথা বলছিলাম, তো বাবা তখন ফোন করলো যে তুই রেডি হ তাড়াতাড়ি করে, আমি চলে এসেছি। আসলে বাবারও এইসব গাছের দিকে খুব মানে অনেকটাই ঝোঁক, মানে বাবা মনে হয় যেই গাছগুলো লাগিয়েছিল সেগুলো বাবার উদ্দেশ্য করেই বাবা প্রথমে লাগিয়েছিল। তো আমি ভাবলাম যে না, এটাকে আর কি ঠিকমতো করা যাক, তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি। তো চলো বেরোনো যাক, টোটো কাকু ফোন করছে, আমি তো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছি, তো চলো বেরোনো যাক। বাবার মাও আসছে, বাবান তো রেডি হয়ে বাইরে চলে গেছে। এই দেখো শো বলে রেডিও হয়েছিলাম, কিন্তু এখন আর শুচ্ছি না, তো বেরিয়ে যাচ্ছি। আর কিছু নেওয়ার আছে না, নেই। তো চলো যাই, তারপর গিয়ে দেখাচ্ছি কি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আগের দিন যদি তোমার ব্লগটা দেখে থাকো তাহলে তারা দেখবে যে আগের দিন যেখানে গেছিলাম হয়তো আজকে সেখানেই যাব, কারণ বাবার ওই দোকানটাই বেশি চেনা পরিচিত। তো আগে বেরোনো যাক, তারপরে কথা। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি গাছের উদ্দেশ্যে, তো দেখি আজকে কি কি গাছ নেওয়া যায়। তো চলো, এমনি সেরকম কিছু ঠিক করিনি যে এই গাছ নেব, ভেবেছি ওখানে গিয়ে পছন্দ করে তারপরেই নেব। তো দেখি চলো যাওয়া যাক, কি কি গাছ আজকে নিই। গাছগুলো কি বড় বড়,
কি সুন্দর লাগছে ডালিয়াগুলোকে। আমি ছবি তুলেছি দেখাবো। এই দেখো এই একটা সবকটা একসাথে রয়েছে তাই ভালো লাগছে। এই যে আরো কিছু গাছ নিয়েছি ওখানে, ওই যে বাবার হাতে মার হাতে রয়েছে। এই দেখো এটা কি জানি ফুল বলে, আমরা দিদি মাথায় কি ফুল জানি, কি ফুল জানি দিই আমার মাথায় জানি কি, অর্কিড। অর্কিড, অর্কিডের গাছ। তোমার দেখেছো ইসের মধ্যে রেখেছে, শুধুমাত্র ওই যে ইসের মধ্যে নারকেলের ছোবড়াগুলোর মধ্যে রেখে দিয়েছে। এই দেখো এখানে সব ফুল রয়েছে। বাবা এখানে চলে আসো। এগুলো কি একটু ছোট হয় গো? তো হয়ে গেছে আমাদের গাছ নেওয়া, অনেক রকম গাছ কিনেছি আজকে। তো তার মধ্যে তো একটা স্পেশাল গাছ আছে, তো সেটা তোমাদের পরে দেখাবো অন্য কোনো ব্লগে। তো চলো বাড়িতে আগে যাই, তারপরে সমস্ত গাছগুলো তোমাদের দেখিয়ে দেবো। তো চলে এসেছি আমরা বাড়িতে, এই যে বাবারও চলে এসছে। এখন আমি আর মা এখন কাটাকুটি খেলবো। হ্যাঁ ও বলছে মা চলো আজকে পড়াশোনা করো, পড়াশোনা বন্ধ, বুঝলে তো কোথাও একটু বেরিয়েছে মানে পড়াশোনা বন্ধ। বলছে আমি আজকে পড়াশোনা করবো না। এটা হচ্ছে আমি বাবা একটু কথা বলতে দেয় না। টায়ার নিয়ে খেলছি। হলো তো, এটা আমার বোন শীতের মধ্যে বসে আছে। তো যাই হোক বলছে যে আমরা একটুখানি কাটাকুটি খেলবো। আমি ওকে নিয়ে কাটাকুটি, তারপর হচ্ছে তোমার মামা বাড়ি এসব খেলেছিলাম, তাই বলছে চলো আমি আর তুমি এখন বসে বসে ওইটা খেলি। ঠিক আছে চল, অন্তত বসে তো থাকবে এক জায়গায়, ওইদিকে ওই ঘরে মাম্মাম রয়েছে, নাহলে একটু পরেই যুদ্ধ হয়ে যাবে জানো না ওরা যদি এক জায়গায় থাকে। তাই ভাবি ঠিক আছে তাও খেলবো, তুই বস চুপচাপ। তো যাই হোক চলো একটু খেলে নি ওর সাথে। পর্দাটা তুলে দিই, এখন একটু গরম গরম লাগছে। কি দাঁড়া আমি অন্য পেন দিচ্ছি। তো এই যে আমরা বসে পড়েছি কাটাকুটি খেলার জন্য। আমি প্রথমে দিচ্ছি, ঠিক আছে? নে আমি এটা কাটা। কি গুলো ভুল করলাম, আমি বোকামো করলাম। আমি ভুল করেছিলাম তখন। যাই হোক এই দানটা ড্র হয়ে গেল, আমার হলো না, বাবানোর হলো না। বাবানো ভালো করে খেলেছে, আমি বোকামো করেছি। আবার খেলি, দে তুই দে ফার্স্ট এবার। তো এতক্ষণ ধরে তো মাম্মার বাবানের অনেক মারামারি দুষ্টুমি অনেক কিছু চললো। বাবা ওদেরকে দুটোকে একসাথে রাখা মানে হচ্ছে তার মাথা আজকে গেল এরকম মনে করো। তো যাই হোক এতক্ষণ অনেক কিছু চলছিল, তো রাতটা অনেকই হলো। তো বাবানকে খাওয়াবো, তো তার আগে ব্লগটা আমি এন্ড করে দিই। তো তোমাদের যদি এই ব্লগটা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে, বন্ধুর সাথে শেয়ার করে দেবে, আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থেকো, যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইবটা করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।